সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত 4.1-এর যে গুণের অঙ্কগুলো দেওয়া আছে গুণের অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে 1 নম্বর অঙ্কে যাব। 1 নম্বর অঙ্ক বলা আছে হচ্ছে 3ab, হচ্ছে 4aq। তো লক্ষ্য করো, গুণের সময় হচ্ছে পাওয়ারগুলা যোগ হবে আর সংখ্যা গুণেই থাকবে। তাহলে 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12। এখানে আছে a, এখানে আছে a কিউব, গুণ করলে হচ্ছে a টু দি পাওয়ার 4, আর b এর মতোই থাকবে। এবার যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর হচ্ছে 5xy, হচ্ছে 6az। সংখ্যার সাথে সংখ্যা যদি গুণ করি, 5 হচ্ছে 30, মানে 30 a x y z। আমরা যদি সাজায় লিখি তাহলে কি হবে? 30 x y z। যে 3 নম্বরে যাই, 3 নম্বর হচ্ছে 5a স্কয়ার x স্কয়ার, 3a x টু দি পাওয়ার 5y। তো সংখ্যার সাথে যদি সংখ্যা গুণ করি, 3 5 হচ্ছে 15, মানে 15। এখানে আছে a স্কয়ার, এখানে আছে a, গুণ করলে কি হবে? a কিউব। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x টু দি পাওয়ার 5। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? x টু দি পাওয়ার 7। আবার এখানে আছে কি y, এই যে y এর মতোই থাকবে। এবার যাব হচ্ছে 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। তো লক্ষ্য করো, এখানে আছে 8 আর এখানে আছে মাইনাস 2b। তাহলে যদি গুণ করি, 8 দুগুণ হচ্ছে 16, কিন্তু এই মাইনাসের জন্য মাইনাস 16 থাকবে, অর্থাৎ মাইনাস 16। এখানে আছে a স্কয়ার, a কিন্তু এখানে নাই, তাহলে শুধু a স্কয়ার। আবার এখানে আছে b, এখানে আছে b স্কয়ার, গুণ করলে কি হবে? b কিউব। কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারগুলা যোগ হবে। তো এরপরে যাব হচ্ছে 5 নম্বরে। 5 নম্বর হচ্ছে মাইনাস 2ab x স্কয়ার, 10b কিউব xyz। প্রথমে সংখ্যা গুণ করব, মাইনাস 2 এবং 10 গুণ করলে হচ্ছে মাইনাস 20। এখানে আছে a আর a কিন্তু এখানে নাই, তার মানে কি একটা a। এখানে আছে b, এখানে আছে b কিউব, গুণ করলে হচ্ছে b টু দি পাওয়ার 4। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x, গুণ করলে হবে x কিউব, আর হচ্ছে yz। তাহলে কি হবে? মাইনাস 20 ab টু দি পাওয়ার 4 x কিউব yz। এবার যাবো 6 নম্বরে। 6 নম্বর, দুই দিকে কিন্তু মাইনাস, এই সংখ্যার আগে মাইনাস আছে, এই সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস। 3 হচ্ছে 18, মানে 18। এখানে আছে পি স্কয়ার, এখানে আছে পি টু দি পাওয়ার 7, সরি পি টু দি পাওয়ার 5, গুণ করলে হয়ে যাবে পি টু দি পাওয়ার 7। এবং এখানে আছে কিউ কিউব, এখানে আছে কিউ টু দি পাওয়ার 4, এটাও গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে কিউ টু দি পাওয়ার 7। অর্থাৎ এটা গুণফল হবে 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। 7 নম্বর। 7 নম্বর হচ্ছে মাইনাস 12 এম স্কয়ার এ স্কয়ার এক্স কিউব, মাইনাস 2 এম এ স্কয়ার এক্স স্কয়ার। মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 12 দুগুণ হয়ে যাবে 24। এখানে আছে এম স্কয়ার, এখানে আছে এম, গুণ করলে হবে এম কিউব। এখানে আছে এ স্কয়ার, এখানে আছে এ স্কয়ার, গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4। এখানে আছে এম কিউব, এখানে এখানে আছে এক্স স্কয়ার, এখানে আছে এক্স কিউব, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5। অর্থাৎ এখানে x এর পাওয়ার হচ্ছে 3, এখানে x এর পাওয়ার হচ্ছে 2, 3 হাতে যোগ করলে 5 হয়ে যাবে। এবার যাব হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরটা যদি লক্ষ্য করি, 8 নম্বরে একটা হচ্ছে 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার, আর এখানে আছে হচ্ছে মাইনাস 3 x টু দি পাওয়ার 5 y কিউব a স্কয়ার b স্কয়ার। প্রথমে সংখ্যা যদি গুণ করি, মাইনাস 3 দ্বারা 7 কে গুণ করলে হচ্ছে মাইনাস 21। এখানে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার, তাই গুণের সময় পাওয়ার যোগ, তাহলে হবে a টু দি পাওয়ার 5। এখানে আছে b, এখানে আছে b স্কয়ার, তাহলে গুণ করলে হবে b কিউব। এখানে আছে x টু দি পাওয়ার 5, এখানেও আছে x টু দি পাওয়ার 5, তাহলে গুণ করলে কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 10। এখানে আছে y স্কয়ার, এখানে আছে y কিউব, গুণ করলে হবে y টু দি পাওয়ার 5। আমি আবার বলতেছি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। এবার যাব হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে কিন্তু দুইটা করে এখন পদ দেওয়া, 2x প্লাস 3y ইন্টু হচ্ছে 5xy। তো এখানে এই যে 5xy, এই 5xy দ্বারা এই দুইটাকে গুণের সম্পর্ক, তার মানে একবার 2x দ্বারা আমরা 5xy এর গুণ করব, আবার 3y দ্বারা 5xy কে গুণ করব। তাহলে 5 দুগুণ হয়ে যাবে 10। এখানে আছে x, এখানে আছে x, তার মানে কি x স্কয়ার y। আবার এই যে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, 3 5 হয়ে গেল 15। এখানে আছে y, এখানে আছে xy, তার মানে কি হবে? xy স্কয়ার। এবার যাব হচ্ছে 10 নম্বরে। 10 নম্বর বলা হচ্ছে 5x স্কয়ার মাইনাস 4xy, 9x স্কয়ার y স্কয়ার। তাহলে প্রথম এই 5x স্কয়ার দ্বারা গুণ করতে হবে 9x স্কয়ার y স্কয়ার কে, এবং মাইনাস 4xy দ্বারা গুণ করতে হবে হচ্ছে 9x স্কয়ার y স্কয়ার কে।
তাহলে প্রথমে যে আমরা যদি গুণ করি 5 9 হচ্ছে 45 মানে 45, এখানে আছে x স্কয়ার, এখানে আছে x স্কয়ার, তাহলে হবে x টু দি পাওয়ার 4, এখানে আছে y স্কয়ার, এখানে y স্কয়ার না, একটা y স্কয়ারই, এই যে মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন। 4 নং 36, এখানে আছে x, এখানে আছে x স্কয়ার, তার মানে কি হবে x কিউব, এখানে আছে y, এখানে আছে y স্কয়ার, তার মানে কি হবে y কিউব। ঠিক আছে, এই হচ্ছে 10 নম্বর অঙ্কের आंसर। এবার যাব হচ্ছে 11 নম্বরটা যদি লক্ষ্য করি, এখানে আছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে আছে তিনটা পদ, 2a স্কয়ার একটা পদ, মাইনাস 3b স্কয়ার একটা পদ, প্লাস c স্কয়ার একটা পদ, এটাকে গুণ করব হচ্ছে a কিউব b স্কয়ার দ্বারা। তাহলে একবার 2a স্কয়ারের সাথে হবে a কিউব b, 3b স্কয়ারের সাথে হবে a কিউব b, c স্কয়ারের সাথে হবে কি a কিউব b স্কয়ার, যেটা আছে এটাই গুণ হবে। তাহলে আমি যদি গুণ করি, তাহলে এখানে দেখো 2 2 এর মধ্যে থাকবে, এখানে আছে a স্কয়ার, এখানে আছে a কিউব, তার মানে কি a টু দি পাওয়ার 5, b স্কয়ার, b স্কয়ারের মধ্যে থাকবে মাইনাস চিহ্নের মধ্যে থাকবে 3 a কিউব, এখানে আছে b স্কয়ার, এখানে আছে b স্কয়ার, তার মানে b টু দি পাওয়ার 4, প্লাস এটা যদি আমরা একত্রে গুণ করে ফেলি, তাহলে হয়ে যাবে হচ্ছে a কিউব b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে 11 নম্বরের आंसर। এবার যাব হচ্ছে আমরা 12 নম্বরে। তো 12 নম্বরটা যদি খেয়াল করি, 12 নম্বরে বলা হচ্ছে x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz ইনটু হচ্ছে x টু দি পাওয়ার 4y। তো এই x টু দি পাওয়ার 4y দ্বারা একবার x কিউবকে গুণ করতে হবে, আবার এটা দ্বারা y কিউবকে গুণ করতে হবে, আর এটা দ্বারা কি 3xyz কে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি, তো এখানে লক্ষ্য করো, এখানে x কিউব, এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে কি x টু দি পাওয়ার 7 হবে, y এর মতোই থাকবে, মাইনাস চিহ্নের মতোই। এখানে আছে x টু দি পাওয়ার 4y, এখানে আছে y কিউব, x টু দি পাওয়ার 4, এখানে আছে y কিউব, এখানে আছে y, তার মানে কি y টু দি পাওয়ার 4, 3 এর মতোই নামবে, এখানে আছে x, এখানে আছে x টু দি পাওয়ার 4, তার মানে কি x টু দি পাওয়ার 5 হবে, এখানে আছে y, এখানে আছে y, তার মানে কি y স্কয়ার, z এর মতোই থাকবে। এবার যে হচ্ছে 13 নং থেকে, 13 নং যদি আমরা লক্ষ্য করি, 13 নং হচ্ছে আমাদের আগে তোমরা 4 5 এ যে অঙ্কগুলো করতা, নিচে নিচে লিখে গুণ করতে হবে, যেমন 2a 3b ইনটু হচ্ছে 3a 2b, 2a 3b ইনটু 3a 2b, আমি বোঝার জন্য একটা গুণ্য, এটা হচ্ছে গুণক আমরা লিখে দিলাম। তাহলে প্রথম 3a দ্বারা আমরা গুণ করতে হবে এই দুটো পদকেই, আবার দ্বিতীয় যে যখন গুণ করবো তখন এই 2b দ্বারা এই দুইটা পদকে গুণ করতে হবে, তাই এই যেটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে 3 দুগুণে 6, এখানে আছে, তার মানে কি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 কে 9, এই যে 9, এর সাথে বি গুণ করলে হয়ে যাবে ab। তার মানে যে প্রথম গুণটা কিন্তু শেষ, একটু ভালো করে এটা খেয়াল করতে হবে। এবার 3a দ্বারা গুণ শেষ হয়ে গেলে এখন প্লাস 2b দ্বারা গুণ করব। তাহলে প্লাস 2b দ্বারা প্রথম গুণ করতে হবে 2a কে, 2 দুগুণে 4, এর সাথে বি গুণ করলে ab, যেটার সাথে যে পদ সদৃশ্য যদি হয়ে যায় নিচে নিচে লিখবো, এই যে এখানেও আছে ab, এখানেও আছে ab, এই জন্য সদৃশ্য পদ একই রকম হয়ে গেছে বিধায় নিচে নিচে লিখলাম। 9ab এর নিচে কি লিখলাম 4ab, এটার আগে ইচ্ছা করলে প্লাসও দেওয়া যায়, কোনো চিহ্ন না থাকলে প্লাসের সম্পর্ক, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 6b স্কয়ার। তাহলে আমরা গুণ করলাম কি দ্বারা, 2b দ্বারা। এবার কাজ হচ্ছে গুণ করার পর শেষে আবার যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে প্রথম 6a স্কয়ার যে বাসে থাকবে, 9ab থেকে যদি 4ab চলে যায় তাহলে থাকবে কি মাইনাস 5ab, মাইনাস 6b স্কয়ার যেভাবে আছে এভাবেই থাকবে। তাহলে 2 এর অধিক পদ থাকলো সেম একই নিয়ম, প্রথমটা দ্বারা সবটাকে, আবার দ্বিতীয়টা দ্বারা কি এই সবটাকে, মানে প্রথম যে রাশিটা থাকবে এই রাশিটাকে গুণ করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 14 তে, সেম একই কাজ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে প্রথম a দ্বারা গুণ করতে হবে a প্লাস বি কে, তাহলে a আর a গুণ করলে হবে a স্কয়ার, a দ্বারা b কে গুণ করলে হবে ab, আবার b দ্বারা a গুণ করলে কি হবে মাইনাস ab, মাইনাস a প্লাস a মাইনাস, b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার। পরে কাজ হচ্ছে আমাকে যোগ করতে হবে, a স্কয়ার কিন্তু আর কোথাও নাই এখানে, তাহলে a স্কয়ার হয়ে গেল, প্লাস ab মাইনাস ab কাটাকাটি কিছুই থাকবে না, তাহলে এখানে কি থাকবে মাইনাস b স্কয়ার। তার মানে এটা গুণফলটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তারপরে যে হচ্ছে 15 যদি লক্ষ্য করে, এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে প্রথমে x স্কয়ার দ্বারা গুণ করতে হবে এই x স্কয়ার কে, তাহলে x স্কয়ার দ্বারা x স্কয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4, আবার এই x স্কয়ার দ্বারা যদি আমি 1 কে গুণ করি তাহলে 1 এর সাথে x স্কয়ার গুণ করলে x স্কয়ারই হয়। এবার এই যে প্রথম
তা দিয়ে গুণ করা শেষ হয়ে গেল, এবার -1 দ্বারা গুণ করবো। তাহলে -1 দ্বারা যদি x স্কয়ার গুণ করি তাহলে কি হবে, -x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, 1 একে 1। এবার আমরা যোগফল করে নামাবো, x⁴ যেভাবে আছে সেভাবেই থাকবে, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ারে চলে যাবে, -1 এর মধ্যেই থাকবে। ঠিক আছে, আশা করি 15 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 16 হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার কমা হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b দ্বারা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার গুণ করবো। তাহলে প্রথমে a দ্বারা যদি a স্কয়ার কে গুণ করি তাহলে কি হবে, a কিউব। a দ্বারা b স্কয়ার কে গুণ করলে হবে ab স্কয়ার। তাহলে প্রথম গুণ শেষ, পরে হচ্ছে b দ্বারা গুণ করবো a স্কয়ার কে। তাহলে b দ্বারা যদি a স্কয়ার গুণ করি তাহলে হবে a স্কয়ার b। এটার সাথে কিন্তু কোথাও মিলে না, যেটা না মিলবে এটা আমরা আলাদা করে লিখবো। পরে ab দ্বারা b স্কয়ার গুণ করলে কি হবে, b কিউব। এবার কাজ হচ্ছে যোগ করা, a কিউব a কিউবের মধ্যে থাকবে, প্লাস ab স্কয়ার যেভাবে সেভাবেই থাকবে, প্লাস a স্কয়ার b যেভাবে সেভাবেই, b কিউব যেভাবে সেভাবেই। যদি কোনো পদ সদৃশ্য না হয় তাহলে এটা আলাদা করে লিখবো, আর যদি সদৃশ্য হয়ে যায় তাহলে নিচে নিচে লিখবো। আশা করি বুঝতে পেরেছো নিয়মটা। এবার যাব হচ্ছে 17 যদি লক্ষ্য করি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারকে আমরা a প্লাস b দ্বারা গুণ করবো। এখানে কিন্তু এখন 3টা করে পদ দেওয়া। প্রথম a দ্বারা গুণ করবো a স্কয়ারকে, তাহলে a দ্বারা স্কয়ার গুণ করলে কি হবে, a কিউব প্লাস a মাইনাসে মাইনাস, a দ্বারা ab কে গুণ করলে হবে a স্কয়ার b, আবার হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, a দ্বারা b স্কয়ার গুণ করলে হবে ab স্কয়ার। এবার প্লাস b দ্বারা যদি a স্কয়ার গুণ করি তাহলে কি হবে, a স্কয়ার b, প্লাস b দ্বারা যদি ab কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ab স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, b দ্বারা b স্কয়ার গুণ করলে হবে b কিউব। এবার যদি আমরা এটাকে যোগ করে লিখি তাহলে a কিউবের মতোই হবে, প্লাস a স্কয়ার b মাইনাস a স্কয়ার b কাটাকাটি কিছুই হবে না, এখানে ab স্কয়ার চলে যাবে, কিছুই হবে না, শুধু কি থাকবে, প্লাস b কিউব। তাহলে এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কে যদি আমরা a প্লাস b দ্বারা গুণ করি তাহলে এটা গুণফল হবে a কিউব প্লাস b কিউব। তো এই ছিল হচ্ছে 1 থেকে 17 পর্যন্ত অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে আমি 1 থেকে 18 পর্যন্ত অঙ্কের সমাধানগুলো দিব। এখানে সবগুলো অঙ্কেরই সমাধান দেওয়া থাকবে, তারপরও সমাধানটা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। যদি এরপরে বুঝতে কোথাও তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।